আর রানাঘাট দক্ষিণেরই দেবগ্রামের ঘটনা। রানাঘাট দক্ষিণে ভোট উত্তাপ। দেবগ্রামে পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুরের অভিযোগ, বাড়ি ভাঙচুর ও হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাতে গ্রামে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কি খবর রয়েছে? সেখানে কি বিজেপি প্রার্থী গেছেন? এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তি খবর আসছে এবং রানাঘাট দক্ষিণের দেবগ্রাম পঞ্চায়েত গত লোকসভা ভোটে বিজেপি দাবি করছে তারা ৯,০০০ ভোটে এগিয়ে ছিল এবং গত পরশুদিন থেকে এখানকার পঞ্চায়েত প্রধান, দেবগ্রামের পঞ্চায়েত প্রধান শিপ্রা বিশ্বাস, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ এবং তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এবং একই সঙ্গে খোলা পূর্বপাড়া ঘোলা এই যে পঞ্চায়েত এলাকাগুলোতে সেখানেও বিজেপি কর্মী সমর্থক তাদের বাড়িতে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হুমকি দেওয়ার অভিযোগ। ৪০ থেকে ৫০ জন বাইকে করে গতকাল রাতে আসে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে, বন্দুক দেখিয়ে তাদেরকে হুমকি দেয় যে তারা কেউ ভোট পেয়ে যায় বলে তাদের দেহ পড়ে থাকবে রাস্তায়। এই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং বিজেপির যে প্রার্থী, এই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস, তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন এবং তিনি যেটা বলছেন যে এর পরেও মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং তাতে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কি বলছে অভিজিৎ? এখনো পর্যন্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, তাদের সঙ্গে আমরা কথা বলি, তারা বলছেন যে আমরা বুথ স্তরের কর্মী, আমরা কিন্তু এই বিষয়ে কোনো কিছুই জানি না। তবে বিভিন্ন বুথগুলোতে গিয়ে দেখা যাচ্ছে বেশিরভাগ বুথই হচ্ছে, লোক প্রায় নেই, ভোটার প্রায় নেই। স্থানীয় তৃণমূল নেতৃত্ব যেটা বলছেন যে এটা বিজেপির মন গড়া অভিযোগ, তারা বুথ স্তরের কর্মী, তারা এই বিষয়ে কিছুই বলতে পারবেন না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এই রানাঘাট দক্ষিণের গাংনাপুর এলাকার দেবগ্রাম, ভোলা সহ বিস্তীর্ণ এলাকায় সেখানে বিজেপি প্রার্থী তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং তিনি অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গাতেই বিজেপি কর্মী সমর্থক। অভিজিৎ, আমরা তো দেখলাম বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস তিনি ঘুরছেন ওই এলাকায়, কিন্তু কিউআরটি কেন্দ্রীয় বাহিনী তাদের ভূমিকা কি? এখনো পর্যন্ত কিউআরটিকে মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তবে বিজেপি প্রার্থী তিনিও এক প্রকার মানে বলা যেতে পারে বিভিন্ন বুথগুলোতে ঘুরছেন, কিন্তু সেইভাবে কিউআরটিকে আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পারিনি। কিউআরটি মাঝে মধ্যে আমরা মূল গুলোতে, কিন্তু গ্রামগুলোর ভেতরে সেখানে কিউআরটিকে দেখা যাচ্ছে না। তবে সব থেকে বড় কথা, অভিযোগ সেইভাবে তো বিজেপি প্রার্থী, বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করছেন, কিন্তু বুথগুলোর ভেতরে তো কোনো ভোটার নেই, ফলে কিউআরটি কিছু এবং সেখানে এসে তারা যখন ফাঁকা বুথ দেখছেন তারা আবার অন্য বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবার চলে যাব বাগদায়।